আমরা একটা প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। কার প্রত্যাশা? এই শিশুদের প্রত্যাশা। এরা বড় হবে, মানুষ হবে, দেশের মুখ উজ্জ্বল করবে, দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। আমরা কার প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই? আমার মায়ের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। আমার যে মা চান তিনি, তার সন্তান এবং তার নাতিপুতি সবাই এই বাংলাদেশে নিরাপত্তার সাথে বসবাস করবেন। সেই মায়ের প্রত্যাশার বাংলাদেশটা গড়তে চাই। আর কোন মায়ের ইজ্জত নিয়ে কেউ প্রাণ দেওয়ার কোন দুঃসাহস দেখাবে না, ওই বাংলাদেশটাই গড়তে চাই। আমার মায়েরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় পূর্ণ নিরাপত্তা এবং ইজ্জত নিয়ে থাকবেন, সেই বাংলাদেশ গড়তে চাই। ওই বাংলাদেশটা গড়তে চাই যেই বাংলাদেশে চাঁদাবাজরা আর কাউকে বিরক্ত করার দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটা গড়তে চাই জায়গায় জায়গায় যারা ওই স্ট্যান্ড এই স্ট্যান্ড দখল করার মতো দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটাই গড়তে চাই যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না। জনগণের টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগমপাড়া আর সিঙ্গাপুর গড়ার আর স্বপ্ন কেউ দেখবে না, সেই বাংলাদেশ আমরা করতে চাই। যে টাকা চুরি করে লুণ্ঠন করে জনগণের টাকা ব্যাংক খালি করে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। এটি জনগণের টাকা। এই জনগণের টাকা রাষ্ট্রীয় ট্রেজারিতে যোগ হবে এবং সেখানে এই টাকা দিয়ে জনগণের কল্যাণ এবং উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। আর বেইনসাফি করা হবে না, বেইনসাফির কোনো সুযোগ দেওয়া হবে না। মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হলে তার বাড়িতে উন্নয়ন হবে, তার গাড়ির উন্নয়ন হবে না। এদেশের মানুষ ইনসাফের ভিত্তিতে উন্নয়ন পাবে ইনশাআল্লাহ। একজন একটু আজানের জবাব দিবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা ওই বাংলাদেশটা চাচ্ছি যেই বাংলাদেশে গত 24 জুলাইয়ে বুক পেতে যুদ্ধ করা মা বোনেরা, আমাদের সন্তানেরা যেই বাংলাদেশটা কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল, ওই বাংলাদেশ করতে চায়। সেদিন কোন যুব সমাজ, আমার ছেলে মেয়েরা মিছিল করে কারো কাছে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দাও, এটা বলে নাই। বলেছে আমরা আমাদের হাত দিয়ে কাজ করতে চাই, আমার কাজটা আমাকে করতে দাও, আমার কাজের অধিকার আমাকে দাও, আমার চাকরির অধিকার আমাকে দাও। আমরা কথা দিচ্ছি, ও যুব সমাজ, ও বন্ধুরা, তোমরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলেন দেশবাসীর ভালোবাসায় এবং তাদের সমর্থন ভোটে আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই, ইনশাআল্লাহ এমন দেশ গড়ব যেটা তোমাদের হাতে তুলে দেব। তোমরা তৈরি হও। সেদিন তোমরা বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে বসে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবা, আর সেই উড়োজাহাজে আমরা প্যাসেঞ্জার সিটে বসে থাকবো ইনশাআল্লাহ। পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো। সেই বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি। আমাদের যুবকেরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, বলেছিল ইউ ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ বাংলাদেশে সেই ন্যায় বিচার কায়েম হবে। যে অপরাধ করলে আমার একজন সাধারণ বন্ধুর, শ্রমিকের, মজুরের যে অপরাধে বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কেউ করে কেউ ছাড় পাবেন না ইনশাআল্লাহ। একই বিচারের কোপ সবার উপরে পড়বে, সমানভাবে পড়বে। সেই বাংলাদেশ আমরা গড়তে চাই। এই বাংলাদেশ তারাই গড়তে পারবে যারা চাঁদাবাজি করে না, মানুষকে কষ্ট দেয় না, মা বোনের কাপড় খুলে নেওয়ার হুঙ্কার দেয় না, যারা মা বোনের গায়ে হাত তুলে না, যারা মা বোনদেরকে নিজের মা হিসাবে সম্মান করতে জানে, তারাই পারবে আগামীর বাংলাদেশ গড়ে দিতে ইনশাআল্লাহ। আমরা 11টি দল আমরা ঘোষণা দিয়েছি, চাঁদা আমরা নিব না, চাঁদা আমরা কাউকে নিতেও দেব না। আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না, নিজের বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না। আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে, এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমরা ঘোষণা দিয়েছি 24 যে উত্থান হয়েছিল, যে উত্থানে সমস্ত আবর্জনা বেসে গিয়েছে,
সেই 24-এর যে দাবি, সেই দাবি পূরণের জন্য আগামী নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা গণভোটে হা দিতে চাই। গণভোটে হা দেওয়ার মানে হলো ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। গণভোটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে। গণভোটে হা মানে হচ্ছে রাজনীতির আর কোনো জমিদারি চলবে না। রাজনীতি হবে জনগণের রাজনীতি। আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় যেদিন হবে, আমাদের রাজনীতি সেদিন সার্থক হবে ইনশাআল্লাহ। একদল লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে, খামছে, কামড়ে আবার 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষকে শেষ করে দিবে। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না, এটা নিরাপদ নয়। একদল লোক তারা ফ্যামিলি কার্ড দিবেন বলেছেন, আবার এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত। এই দুইটা আমরা দেখতে চাই না। মনে রাখবেন, 24-এর আন্দোলনে কার কি অবদান জানি না, কিন্তু এদেশের মায়েদের অবদান ছিল। জুলাই 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা ছাত্রীদের গায়ে যখন মুগর বাহিনী হাত দিয়েছিল, সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল। রোকেয়া হল, শামসুন্নাহার হল থেকে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। আগস্টের 4 তারিখ উত্তরার রাস্তায়, রাজপথে আমার মা 10 মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বললেন, কি করেছি সাংঘাতিক কাজ? যে অবুঝ শিশু কুলে নিয়ে, বুকে নিয়ে মুহুর্মুহু গুলি আর একটার পর একটা লাশ পড়ছে, আপনি এখানে আসলেন কেন? এই ভদ্র মহিলা বলেছিলেন, সো হোয়াট, কি হয়েছে? সন্তান কি আমার একটা? আজকে সারা বাংলাদেশের রাজপথে কোটি কোটি যুবক যুবতী, তরুণ তরুণী যারা নেমেছে, শিশুরা যারা নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদেরকে সাহস যোগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান, সামনে এগিয়ে যাও, হয় শাহাদত না হয় ফ্যাসিবাদের পতন, মাঝখানে কিছু নাই। এই মাদেরকে ভুলে গেছেন? এই মাদেরকে ভুললে চলবে না। আমরা আমাদের জীবনের চাইতে মাদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে কোর্ট জুড়ে অনুরোধ করবো, এই অপকর্ম থেকে সরে আসেন। মাদেরকে সম্মান দিন। যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন। আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না, তারা দুর্ভাগা, তারা অন্য কোনো নারীকে সম্মান করতে পারবে না।